দক্ষিণ চীন সাগরের হাইনান দ্বীপের কাছে ঘাপটি মেরে আছে বিশেষ ভাসমান ডক। এসব ডকের ভেতর লুকিয়ে আছে চীনের বিশাল আন্ডার ওয়াটার ড্রোন। এসব ড্রোন পানির নিচ দিয়ে গিয়ে সুদূর আমেরিকায় হামলা চালাতে সক্ষম। দুটি ভিন্ন ভিন্ন মডেলের এসব ড্রোনকে নামানো হয়েছে এক গোপন পরীক্ষায়। এই পারফরমেন্স টেস্টে যে টিকে যাবে সেই হবে আমেরিকার বিরুদ্ধে শি জিনপিং এর বাজির ঘোড়া। সম্প্রতি চীন নতুন ক্ষমতার এসব ডাবল এক্সেল আনক্রুড আন্ডার ওয়াটার ড্রোন তৈরি করেছে। চীনের এই উচ্চাভিলাষী ড্রোনগুলো আমেরিকার ড্রোনের তুলনায় অনেক বেশি বড়। এই ড্রোনগুলোর দৈর্ঘ্য প্রায় 40 থেকে 42 মিটার, যা আকারগত দিক থেকে তুলনামূলকভাবে ছোট চালকবিহীন সাবমেরিনের চেয়ে 10 থেকে 20 গুণ বড়। এত বড় আকারের কারণে এগুলোতে বিপুল পরিমাণ অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম বহন করা সম্ভব। বলা হচ্ছে এগুলোতে টর্পেডো, নৌমাইন, এমনকি জাহাজ বিধ্বংসী ক্রুজ মিসাইল বহনের সক্ষমতা রয়েছে। এসব ড্রোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সক্ষমতা হল অত্যন্ত দীর্ঘ কর্মক্ষম পরিসীমা, যা প্রায় 10,000 নটিক্যাল মাইল পর্যন্ত হতে পারে। এর ডিজেল ইলেকট্রিক ডিজাইন এবং বিশাল আকারের ব্যাটারি ব্যাংক এটিকে প্রচলিত ডিজেল ইলেকট্রিক সাবমেরিনের চেয়ে 6 গুণ বেশি দূর পর্যন্ত পানির নিচে চলতে সাহায্য করবে। এত দীর্ঘ পরিসীমা এটিকে আমেরিকার পশ্চিম উপকূল পর্যন্ত পৌঁছানোর এবং গভীর প্রশান্ত মহাসাগরে কাজ করার সক্ষমতা দেবে। এই ড্রোনগুলো স্বায়ত্তশাসিত আর্সেনাল সাবমেরিন হিসেবে কাজ করতে পারে, যা গোপনভাবে শত্রুর উপর টর্পেডো বা মিসাইল হামলা চালাতে সক্ষম। এছাড়া গভীর সমুদ্রে এটি মাইনও স্থাপন করতে পারে। তাইওয়ান প্রণালী সহ অন্যান্য গুরুত্বপূর্ণ জলপথ অবরোধে চীনা নৌবাহিনী এদেরকে ব্যবহার করতে পারে। এছাড়াও এগুলো দীর্ঘদিন ধরে গোয়েন্দা, নজরদারি এবং পুনরুদ্ধার মিশন পরিচালনা করতে সক্ষম। আমেরিকার সাথে সামরিক উত্তেজনায় চীনা বাহিনীতে নতুন ক্ষমতা যোগ করবে এসব ড্রোন। এসব ড্রোনের মাধ্যমে আমেরিকার পশ্চিম উপকূলের বন্দরগুলোতে সরাসরি হামলা চালাতে পারবে চীন। নিজেদের সাবমেরিনের গতিবিধি নজরে রাখার জন্য সমুদ্রের নিচে একটি বিস্তৃত নজরদারি নেটওয়ার্ক রয়েছে মার্কিন নৌবাহিনীর। চীনা সামরিক বিশেষজ্ঞরা এই নেটওয়ার্ককে নিজেদের সাবমেরিন বহরের জন্য একটি গুরুতর হুমকি হিসেবে দেখেন। নতুন আন্ডার ওয়াটার ড্রোন দিয়ে আমেরিকার এই নেটওয়ার্ককে অকেজো করে দিতে পারে চীন, যা সম্ভাব্য সংঘাতে আমেরিকাকে অন্ধ করে দেবে। এসব বিশাল ড্রোন চীনের সাবমেরিনগুলোকে গভীর সমুদ্রে দীর্ঘমেয়াদী উপস্থিতি নিশ্চিত করার সুযোগ দেবে, যা চীনকে তার প্রতিরোধের ক্ষমতায় বৈচিত্র্য আনতে সাহায্য করবে। এটি ইন্দো প্যাসিফিকে ক্ষমতার খেলায় শি জিনপিং এর হাতকে আরও শক্তিশালী করবে।